আপনারা প্রত্যেককেই তারা ভোট দিক বা না দিক, আমরা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমরা তাদের কাছে আমাদের দাওয়াত আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা তাদের পায়ে ধরবো ইনশাআল্লাহ। চাঁদাবাজি করার থেকে এবং নির্বাচন উপলক্ষে বিভিন্ন জায়গায় 2 লাখ 5 লাখ 10 লাখ টাকার ধার্য করার থেকে মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা চাওয়া অনেক বেশি সম্মানের। আমরা প্রয়োজনে আপনারা সবাই, যেমন আজকে আমি রসুলপুর আব্দুল্লাহপুর গ্রামে আছি, তাই না? আমি আরো কয়টা গ্রামে আজকে নাই? 211টা গ্রামে নাই। আমাদের টোটাল 212টা গ্রাম। এর মাঝখানে 211টা গ্রামে কি আমি আজকে আছি? না। কিন্তু ওই গ্রামগুলোতে আমাদের কাজ হইতে হবে কিনা? হইতে হবে। নির্বাচন কি যে আমি যে গ্রামে থাকি শুধু এই কেন্দ্রিক হইলে হবে নাকি একই সাথে 212টাতে চলবে? একই সাথে হইতে হবে। সেজন্য আমার অনুপস্থিতিতেও ঠিক সেইভাবে কাজ হইতে হবে যেভাবে আমি উপস্থিত থাকলে হয়। সেজন্য এখন আমার একসাথে তো 212টা হাসপাত সম্ভব না। আমি কি 212 ভাগে ভাগ হইতে পারবো? সেজন্য আপনাকে হাসপাত হয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা যেমনি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, প্রয়োজনে বাড়ি যাচ্ছি, পায়ে ধরছি, ঠিক একইভাবে আমার অনুপস্থিতিতেও আপনাকে হাসপাতের ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনারা প্রত্যেকেই নিশ্চিত করবেন যেন আপনারা আপনাদের নিজের ঘর, নিজের বাড়ি এবং নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী এবং যারা আমাদেরকে ভোট দিবে না তাদেরকেও আমাদের দাওয়াতটা যেন আমরা পৌঁছাই দিই ইনশাআল্লাহ। মনে থাকবে নির্বাচনের দিন পর্যন্ত আপনি জানেন না কে কাকে ভোট দেয়। দেখা যাবে, আমি বারবারই বলি, দেখা যাবে স্লোগান দিচ্ছে এক মার্কার, ভোট দিবে আরেক মার্কায়। দলের এখন ফেস বাঁচানোর জন্য অনেকে অনেক কিছু করবে, আবার অনেকে আছে আবার আমাদের সাথেও থাকবে কিন্তু ভোট অন্য জায়গায় দিবে, তাই না? এগুলো রাজনৈতিক বাস্তবতা, এগুলো রাজনৈতিক খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। রাজনীতির মধ্যে এটাই পলিটিক্স। গ্রামে একটা কথা বলে, রাজনীতি একটা পলিটিক্স। রাজনীতি একটা পলিটিক্স। কিভাবে পলিটিক্স? অর্থাৎ চিন্তা করে একটা, বলে একটা, করে আরেকটা। এই তিনটার মধ্যে মিল না থাকাটার নামই নাকি রাজনীতি। এটার তিনটার মধ্যে মিল না থাকাটার নামই হচ্ছে একটা রাজনীতি। তো আমরা দেখবেন খারাপ কাজ করার সময় আমরা করে ফেললে বলি যে একটা পলিটিক্স করতে যাবে, তাই না? তার মানে কি ভোটের সময় পলিটিক্স হইতে পারে না? সেজন্য আমাদের কাজ হচ্ছে, আমাদের দায়িত্ব, কর্তব্য একিনের সাথে আমরা একদম খালেস দিলে আমরা প্রত্যেকের জায়গা থেকে আপনার সক্ষমতা অনুযায়ী, আপনার দরকার নাই প্রত্যেকদিন বড় বড় মিছিল করার, দরকার নাই মিটিং করার। এখানে একটা অফিস দিছে, এই অফিসে রং চা এবং শুধু খাস্তা বিস্কুট চলবে ইনশাআল্লাহ, বেশি কিছু না। এখানে মানুষ আসবে, কথা বলবেন, শেষ। প্রত্যেকে, আমি চাইলে পারতাম না একদম 10টা 20টা গ্রাম নিয়ে একটা বড় জনসভা করা, এটা না করে আমি প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছি, যার যার সক্ষমতা অনুযায়ী। অনেকেই বলে ও কত বড় নেতা হইছে নাকি, ধাসর বলে অনেক নেতা, একটা প্রোগ্রাম করলে 40 জনের বেশি মানুষ হয় না। আমার কথা হচ্ছে আমার ওই 40 জনের মানুষের সাথে সরাসরি ইন্টারঅ্যাকশনটা ভালো। 4000 লোক দিয়া এই বক্তব্য বাজালে তো রেকর্ড করেও ছেড়ে দিতে পারি। আমার দরকার হচ্ছে রেগুলার ইন্টারঅ্যাকশন আপনাদের সাথে, আপনাদের সক্ষমতা অনুযায়ী, যার যতটুকু সক্ষমতা। আন্টিদের যে সক্ষমতা, আপনারা আপনাদের বাড়িতে আছেন, আপনারা বিভিন্ন বাড়িতে যান, সেখানে আমাদের কথা বলবেন, ছাত্রাকলির কথা বলবেন। যে আবার আপনারা বিভিন্ন বাজারে টাজারে যান না, যান না নাকি যান না? সবাই বাড়িতে থাকেন, চা দোকানে যান, আত্মীয় স্বজনের বাড়িতে যান, সব জায়গায় যান। আপনারা ইনসাফের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য। এখানে কেউ বলতে পারবেন এই নির্বাচন উপলক্ষে কারো কাছে 500 টাকা চাইছে এ পর্যন্ত? জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোন কর্মী কারো কাছে 500 টাকা চাইছে? অথচ অনেক রাজনৈতিক দল আছে এই নির্বাচন আসার এখন কালেকশন করতেছে, ধার্য দিয়ে দিছে। এই ইউনিয়নের চেয়ারম্যান 10, ওই ইউনিয়নের চেয়ারম্যান 25, ওই ইউনিয়নের চেয়ারম্যান 10, এ তুই নাকি ব্যবসা করস তোর 10, এরকম ধার্য দিছে না? দেবিদ্বারের কেউ একজন ব্যক্তি, সিঙ্গেল একজন ব্যক্তি 4,10,000 ভোটার, আর বাকি সবাই যারা ভোট দিবে না, অর্থাৎ 18 বছরের নিচে যারা আছে, একজন ব্যক্তি বলতে পারবে কারো 100 টাকা কারো কাছে কালেকশনের জন্য কেউ গেছে? না। আপনারা কালেকশন করে নির্বাচন করবে, নির্বাচনের পরে আবার কালেকশন করবে।